will request Deepak Da to have a 15 to 20-minute jajan. Thank you. Jai Guru. জয় গুরু সবাইকে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্যার্য জগজ্জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। সৎসঙ্গ ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের প্রতি আমার আনন্দিত জয়গুরু এবং প্রণাম। এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দাদা এবং প্রতি প্রত্যেকের আমার আন্তরিক শ্রদ্ধা এবং আনন্দিত জয়গুরু। জয়গুরু সবাইকে। আজকে একটা বিশেষ দিন, আমরা সবাই মোটামুটি অবগত দিনটা সম্পর্কে। একটা শুভ দিন। আজ থেকে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। সেই উপলক্ষে আজকে জন্মাষ্টমী। তো যদিও আমরা অনেকেই জানি না, আবার ঠাকুরের আমাদের যেরকম শ্রীমদ্ ভগবদ্ গীতার মধ্যেই শ্রীকৃষ্ণ বলে গেছেন যে তিনি যুগে যুগে ধর্মের যখন গ্লানি হবে তিনি আবার আসবেন যুগে যুগে, এবং তখন তাকে সবাইকে গ্রহণ করতে হবে। তো এইগুলো কিন্তু তার ধর্মগ্রন্থের মধ্যেই বলা আছে, মিথ্যে বলেননি তিনি। এবং সেই বলা অনুযায়ী তিনি কিন্তু যুগে যুগে এসছেন বিভিন্ন সময়ে। ভগবান বুদ্ধদেব রূপে এসছেন, জিসাস খ্রাইস্ট রূপে এসছেন, এবং জিসাস খ্রাইস্টের বইয়েও সেই একই কথাই যীশুখ্রিস্ট বলে গেছেন যে আই উইল কাম এগেইন। এবার তারপরে হযরত মুহাম্মদ আসলেন, শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণদেব আসলেন। দেখা গেল শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতেতেও ওইগুলোরই একই ইঙ্গিত রয়েছে, এবং ভগবান রামকৃষ্ণদেব যেভাবে ইঙ্গিত করলেন সেই অনুযায়ী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু আসলেন ঈশান কোণে। আর আরও অনেক কিছু ইন্ডিকেশন আছে, ওটার অত ডিটেলে এখন যাচ্ছি না। তো ঠাকুর যে এসছেন, ঠাকুরের যে নানাভাবে আমরা তার প্রমাণ পেয়ে গেছি। শুধু ওই ধর্ম গ্রন্থগুলোই নয়, তার জীবনের লীলাগুলোর মধ্যে দিয়েই অনেক কিছুর প্রমাণ। তার মধ্যে যেটা প্রধান যেটা হচ্ছে তার যে ভাব সমাধি অবস্থা হতো, যেটা 72 দিনের ভাব সমাধির তার যে বাণীগুলো সব রেকর্ড করা আছে, তার মধ্যে আমরা যদি দেখি তিনি সেখানে একটা জায়গা, যেটা আমি সংক্ষেপে একটু বিষয়টা করি যে আজকের দিন উপলক্ষে তিনি ভাব অবস্থায় বলছেন, যখন তোরা সেই ব্রজলীলার নিত্য রাসে মাতিস তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। আবার যখন তোরা নদিয়ার পথে ঘাটে বাটে হরিবোল হরিবোল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, তখন সর্বঘটে আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি আবার প্রেমময় রূপে সর্বঘটে প্রেম দান করি। আমি নিত্য সাক্ষী স্বরূপ। আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি শ্রীরামকৃষ্ণ, আমি সব। তো এই কথা তিনি সেই ভাব অবস্থায় বলেছেন। যে ভাব অবস্থাটাকে আমরা সবাই মানি, আমরা সবাই জানি, যারা একটু স্পিরিচুয়াল মাইন্ডের, ধর্ম বিশ্বাস করি, তারা জানি যে ভাব অবস্থা সাধারণ মানুষের কখনোই হয় না। অনেক মহাপুরুষই আছে তাদের ভাবাবস্থা হয় না, একমাত্র যুগপুরুষোত্তমদেরই এই ভাবাবস্থা হতো। এবং সেই ভাবাবস্থার মানে যদি আমরা বুঝি তাহলে বুঝবো যে তিনি কি বলেছেন, এবং এটাই একটা বড় প্রমাণ। তো যাই হোক, আমি এই বিষয়ের আর বেশি করব না এই বিষয়ের উপরে। তো আমরা আজ তার সেই 5000 বছর আগে শ্রী শ্রী ঠাকুরই যে এসছিলেন শ্রীকৃষ্ণ রূপে, তারই তার এই ভাবাবস্থার এই বাণীর মধ্যে দিয়েই তার একটা প্রমাণ। তো আজকে আমরা এই রিসেন্টলি গত মাসে এবং এই মাসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার তিরোধান দিবস এবং তিরোধান তিথি ছিল। আমি সেই উপলক্ষে একটু পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমি প্রণাম করে আমি তার কথা একটু কিছু বলবো, এবং ঠাকুরের প্রতি যে আমাদের কত ভালোবাসা প্রেম তার উপরই একটু কিছু বলার চেষ্টা করব সংক্ষেপে। তো আমি যে ঘটনা বলবো এগুলো আমার পারিবারিক মানে খুবই ঘনিষ্ঠ জনের জীবনে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো আমরা এই আচার্য পরম্পরা যেটা আমরা মেনে চলছি। অনেকের মনের মধ্যে এই আচার্য পরম্পরা নিয়ে অনেক কিছু প্রশ্ন জাগে। তো সেইগুলোরই আমি একটু মানে বোঝার চেষ্টা করব আমি নিজেও, যে তারা কারা ছিলেন। আচার্য পরম্পরার মধ্যেই যে
শ্রী শ্রী ঠাকুর লীলা করে যাচ্ছেন, তার লীলা যে তাদের মধ্যে দিয়ে হয়ে আসছে, সেইগুলোরই প্রমাণ হিসাবে অনেকের জীবনের অনেক ঘটনাই তার সাক্ষী দেয়। তা আমার ফ্যামিলির মধ্যে একটা ঘটনা বলবো। তা আমার দিদির মানে ননদের ছেলে আর কি, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তো সে যখন জন্মায় তার শারীরিকভাবে সে মানে ডিজেবল আর কি। হ্যাঁ, সো যখন তার 3.5 বছর বয়স, ওই রকম অবস্থা অবধি সে কিন্তু দাঁড়াতে পারতো না। হ্যাঁ, ভাবুন যে 3.5 বছর বয়স একটা বাচ্চা, তার তার সে দাঁড়াতে পারে না। কারণ কি, তার ডিসেবিলিটি আছে পায়ে। পায়ে আমার যেটুকু মনে হয় একটা পায়ে তার একটু শর্ট, ভিতরে হাড়টার কিছু একটা শর্ট, যে কারণে সে দাঁড়াতেই পারতো না। তো ওই অবস্থায় তো দেখুন, এটা জন্মগত একটা প্রবলেম। জন্মগত এই ধরনের যেগুলো প্রবলেম, যেটা অত সহজে কিওর করা খুব টাফ হয়ে যায়, তারা সমস্ত রকমের বড় বড় চিকিৎসা, সার্জারি, নানা কিছুর জায়গায় তারা ঘোরাঘুরি করে সমস্ত জায়গায় ট্রিটমেন্ট করে কিছু কিছু করার সম্ভব নয় বলেই তারা বুঝতে পেরেছেন। কারণ এটা মানে একটা পা ছোট আর কি, পরিষ্কার কথায়, যে কারণে সে ওই 3.5 বছর অবস্থাতেও সে কিন্তু দাঁড়াতেই পারতো না। ওই অবস্থায় তারা যদি ঠাকুর সৎসঙ্গী ফ্যামিলি, তো তো সবাই মিলে ঠাকুর বাড়িতে গেছেন। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আছেন। হ্যাঁ, বরদাকে তখন নিবেদন করেছেন যে এরকম 3.5 বছর বয়স, এটা এখনো অবধি দাঁড়ানোর মতোই কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না। তো দেখুন, পরম পূজ্যপাদ বরদা দেখেই তখন তিনি বললেন যে কে সমাধিতে নিয়ে যাও, সমাধিতে নিয়ে ছেড়ে দাও। তো তার নির্দেশ অনুযায়ী তারা কিন্তু ওই 3.5 বছরের বাচ্চাটাকে শ্রী শ্রী ঠাকুরের যে সমাধি ক্ষেত্র, যেখানে বড় পূজনীয় বড়মা এবং ঠাকুরের সমাধি আছে, সেইখানে গিয়ে ঠাকুরের সমাধির সামনে ওই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে ফ্লোর, ওই গ্রাউন্ডে। ও তো হাঁটতেও পারে না, কোনো কিছুই না। তো ওকে নামিয়ে দেওয়াতে ও একার মতোই মানে হামাগুড়ি দিয়ে 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 ওই ঠাকুরের যে সমাধি আছে ওইটা ধরে ধরে অনেকবার চেষ্টা করেছে ওঠার জন্য। কারণ ওদের ওইটুকু বয়স, 3.5 বছর বয়স, কিন্তু চলতে পারে না, কিছুই ক্ষমতা নেই, শরীরে ক্যাপাসিটি নেই সেই অনুযায়ী। কিন্তু অনেকক্ষণ ট্রাই করতে করতে ও কিন্তু ওই সমাধিটা ধরে দাঁড়িয়েছিল। এবং যেভাবে দাঁড়িয়েছিল তারপর থেকে মানে মানে কি বলবো, এটা মিরাকলের মতো, যে ধীরে ধীরে তার ওই যে ডিসেবিলিটি ওইটা পুরোটা ঠিক হয়ে যায়, যেটা কোনো ডাক্তারও মানে বিশ্বাস করতে পারেনি যে এটা কি করে হয় আর কি। তাদের মেডিকেল সায়েন্স ফেল যেখানে। তো এই হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আচার্য পরম্পরা, হ্যাঁ, যার মধ্যে ঠাকুরের লীলা চলছে আজও। তো এইভাবে আমরা কিন্তু নানা মানুষের নানা জীবনের ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি তারা মানে কি মানে অন্তর্যামী, এবং তার একটা অন্তর্যামিত্বের ঘটনাই আমি একটা তুলে ধরি, সেটাও আমাদের পরিচিত জনের মধ্যেই। আমাদের যেখানে বাড়ি সেখানে আমার বাবা সভাপতি ঋত্বিক, এবং তার সঙ্গে আমাদের ওই একই জায়গায় আর একটা সভাপতি ঋত্বিক প্রভাস মজুমদার, উনি আমাদের ওই এলাকার একটা মন্দিরের এখন দায়িত্বে আছেন। হ্যাঁ, তো উনি ঋত্বিক, কিন্তু যেহেতু উনি ওই গ্রামের দিকে থাকতেন, ওনার পারিবারিক অবস্থা সেটা ভালো নয়, উনি ওই চাষবাস করে খেতেন। হ্যাঁ, মানে প্রতিদিনই তার মাঠে গিয়ে ওই চাষ না করলে তার কোনো ইয়ে নেই, ওটাই তার প্রফেশন আর কি। এবার ভেবে দেখুন, একটা ঋত্বিক মানুষ, সে তাকে চাষ করে খেতে হয়। হ্যাঁ, যখন যে ধরনের খেতে চাষ হয়, লোকের জমিতে গিয়ে মুনিশ হিসাবে কাজ করে লোকের আন্ডারে। তো এইভাবে করতে করতে দেখা যায় প্র্যাকটিক্যাল লাইফে কি হয়, যে একজন যদি ঋত্বিক হয় বা কোনো গোসাই হয়, লোকে তার কাছে দীক্ষা নেয় তার বেশভূষা, তার সব কিছু দেখে অনেক সময়, মানে বিশেষ করে ভিলেজ এলাকাগুলোতে। তো উনি যেহেতু চাষবাস করে, ওনার পক্ষে দীক্ষা দেওয়া একটা বিরাট কষ্টকর হয়ে যাচ্ছিল, মানে কেউ দীক্ষাই নিতে চাচ্ছিল না। উনি কোনো কাউকে পাচ্ছে না কাউকে দীক্ষা দেওয়া, এরকম ভাবে ওনার মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর চলছে। তো উনি হঠাৎ ভাবলেন যে আমি সভাপতি ঋত্বিক হয়ে আমি সেইভাবে দীক্ষা দিতে পারছি না যতটা দেওয়ার কথা। হ্যাঁ, তো এ দিয়ে আমি করবোটা কি? তো উনি ভেবেছেন মনে মনে যে না, আমি তাহলে ঠাকুর বাড়ি গিয়ে
আমি এই ঋত্বিকের এই দণ্ড সব কিছু ফেরত দিয়ে দেবো, কারণ এ দিয়ে কোনো আমার কাজ হবে না। আমি যেভাবে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এ আমার দ্বারা সম্ভব না। কোনো কেউ দীক্ষা নেয় না আমার কাছে, আমি কি ওর করবোটা কি এ নিয়ে। তো উনি মোটামুটি এই প্ল্যান করে দেওঘরে গেছেন। তো গিয়ে উনি পুরোপুরি পরিকল্পনাবদ্ধ। পরম পূজ্যপাদ বরদা তিনি বসে আছেন নাটমণ্ডপে। তো ওখানে উনি প্রণাম করে যখনই দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে বরদা মানে এত প্রচণ্ড রেগে ওনাকে ধমক দিয়েছে, তুমি কেন তুমি এসছো, তুমি কি জন্য এসছো, আমি সব জানি তোমার, হ্যাঁ তুমি কি জন্য এসছো, আমি তোমার এই হয়েছে না, এই হচ্ছে না, হ্যাঁ সব জানি আমি তোমার। কালকে সকালেই তোমার ট্রেন, হ্যাঁ তুমি কালকে ফেরত চলে যাবে বাড়িতে, হ্যাঁ কোনো কথা শুনবো না তোমার। মানে ভাবুন তিনি কতটা অন্তর্যামী। সে মনে মনে প্ল্যান করে গেছে তার এই দণ্ড পাঞ্জা সব ফেরত দেবে, বরদাকে প্রণাম করে দাঁড়িয়ে ওই কথা বলবে তার পরিস্থিতি। তার আগেই বরদা জেনে গেছেন তাকে দেখে তিনি কি জন্য এখানে এসছেন, হ্যাঁ সব জেনেই বরদা ধমক দিয়ে বলছে, যাও তুমি বাড়ি যাও, কাল সকালে তোমার ট্রেন। তো উনি বরদাকে প্রণাম করে ওখান থেকে নাটমণ্ডপ থেকে বেরিয়ে গিয়ে পরের দিন সকালে ট্রেন বলেছে, কিন্তু উনার রাতের বেলায় উনি ট্রেনের টিকিট কাটা করা। তো উনি রাতের বেলায় ট্রেন ধরে সারা রাত ধরে জার্নি করে ভোরবেলায় যখন বাড়ির যে স্টেশন সেখানে পৌঁছেছেন, স্টেশন থেকে নেবেই দেখেন উনি যার কাছ থেকে আগে মুদি দোকানের মালটাল নিতেন, একজন বড় দোকানদার, তার সাথে দেখা। সে বলছে, কি প্রভাস দা, আপনি কি খবর, কোথায় গেছিলেন, কি খবর? বলছে, এই তো আমি তো এই যে ঠাকুর বাড়ির থেকে ঘুরে আসলাম, ঠাকুর বাড়ির থেকে ঘুরে আসলাম। তো বলছে, কি করছেন, আপনার কাজকর্ম কি? তো বলছে, আমি তো এই তো মুনিশ খাটি, লোকের জমি চাষ করি, এই তো আমার কাজ। বলে, হ্যাঁ কি বলছেন, এখনো সেই চাষবাস করছেন? হ্যাঁ ছেড়ে দিন সব, আমি এই যে আমার করুন, আমি এই যে ফলের ব্যবসা করি, আপনি ফলের ব্যবসা করুন। বলছে, আমার তো টাকা নেই, আমার কি করে আমি ফল কিনে ব্যবসা করব? বলছে, আপনার কিচ্ছু টাকা পয়সা দিতে হবে না, আপনি গাড়ি ভরে মাল নিয়ে যাবেন, হ্যাঁ বেচা কেনা হয়ে যদি কিছু টাকা সম্ভব হয় ফেরত দেবেন আমাকে, না হলে আবার মাল নিয়ে যাবেন, আপনি চালু করুন, আপনাকে আমি হেল্প করছি। হ্যাঁ তো উনি এই পাকাপাকি কথা, অন্য ওই লোকটার বাড়ি ওই এলাকায় নয়, অন্য আর একটা স্টেশনে, পরের স্টেশনে বাড়িটার। তো উনি যখন ওই স্টেশন থেকে সাইকেল যেহেতু চড়ে, সাইকেল ওইখানে রাখা ছিল স্টেশনে, সাইকেলটা নিয়ে প্রায় 3 মাইল দূরে তার গ্রামের দিকে যেখানে বাড়ি, সেইখানে যখন গিয়ে রাস্তা থেকে যখন তার নিজের বাড়ির দিকে যাবে, তখন আবার একজনের সাথে হঠাৎ দেখা হলো, তারই পরিচিত কোনো দূরসম্পর্কীয় একটা মহিলা। সে বলছে, সেই মহিলাটা দাদাকে দেখে বলছে, দাদা দাদা কি খবর, আমার তো এই অবস্থা। ওই মহিলাটার আর কি হাজবেন্ড মারা গেছে ক্যান্সারে কিছুদিন আগেই। তো ওনাদের একটা মুদি দোকান ছিল, সেই দোকানটা পড়ে আছে এখন, কেউ হচ্ছে না। তুমি বলছে, দেখেন আমাদের এই যে মুদি দোকানটা পড়ে আছে, কোনোভাবে যদি কাউকে ভাড়া দেওয়া যায়, আপনি একটু খুঁজে দেখুন তো, অনেক দিন ধরে পড়ে আছে, 10-15 টাকাও যদি মাসে হয় তাতেও আমার কিছুটা হেল্প হবে। তখনকার দিনে 10-15 টাকা অনেক ব্যাপার। তো ওইটা উনি শোনার পরে উনি দেখলেন, তাহলে এই দোকানটা তাহলে উনি নিজেই ভাড়া নেবে ভেবেছেন। ওইখানে পাকাপাকি একটা হয়ে গেল, ওনার 15 টাকা মাসে দিয়ে একটা বাজারের মধ্যে দোকানও পেয়ে গেলেন। দেখুন, একটার পর একটা, ওদিকে ব্যবসার জন্য মাল কেউ সাপ্লাই দেবে ফ্রিতে, আবার বাড়িতে যখন ঢুকবে তার আগেই বাজারের কাছে গিয়ে দেখে একটা বাজারের দোকানও পড়ে আছে তার জন্য, ভাড়ার জন্য। সেটাও কিন্তু এই দেখুন, পরম পূজ্যপাদ শ্রী বরদার আশীর্বাদ কিভাবে কাজ হচ্ছে এটাই দেখার। তো এই দোকান উনি নিয়ে ওই মাল নিয়ে চালু করলেন ব্যবসা করতে করতে তার যে দৈন্য দারিদ্র অবস্থা, মানে সব ঘুচে গেল ধীরে ধীরে। পরবর্তী সময়ে ওনার ছেলেকে, ওই যে মালিক, ফলের যে মালিক, তিনি বললেন যে, আমার তো ছেলে পেলে কেউ নেই, আপনার ছেলেটাকে আমার দোকানে যদি দেন তাহলে খুব ভালো হয়, আমার ব্যবসাটা চালাতে পারবে। তো তার কথা অনুযায়ী ওনার নিজের ছেলেকে তার দোকানে পাঠিয়ে দিলেন। পরবর্তী সময় দেখা যায় ওই ভদ্রলোক যে ব্যবসাদার, তার কোনো বংশের কেউই ছিল না। সে মরে যাওয়ার আগে ওই ছেলেটার নামে, এই প্রবাস দাদার ওনার ছেলের নামে সমস্ত ব্যবসা, জমি জাতি, সব বাড়ি ঘর সব কিছু লিখে দিয়ে তিনি মারা যান। তো সমস্ত কিছুই তার এখন।
তো এইভাবে দেখুন যে কিভাবে মানে এই আমাদের আচার্য পরম্পরার মধ্যে দিয়ে ঠাকুরের লীলা কাজ করে। তিনি যে তাকে দেখেছেন, তাকে যে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন, ওর মধ্যে দিয়েই তার সব কিছু সমস্যার সমাধান ওখানেই হয়ে গেছে। উনি পরপর পরপর স্টেপে এগিয়ে গেলেন। তো এইভাবে দেখুন আমাদের আচার্য পরম্পরার মানে ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তাদের কি কি ক্ষমতা আমাদের জীবনে। তো এবার আমি আর একটা এরকমই ঘটনা আমি বলবো, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ঘটনা। যেখানে যেখানে আমরা সাধারণত ভাবি যে এই আচার্য নিয়ে আমরা এমনভাবে ইয়ে করি, হ্যাঁ, যে অনেকের মনের মধ্যে অনেক সময় অনেক নানা রকমের প্রশ্ন জাগে, হ্যাঁ, যে আচার্যদেব কারা বা কি, এই নিয়ে নানা কিছুই প্রশ্ন। তো এইরকম একটা একটা ঘটনা, এক দাদা, ইনি খুব বিলাসপুরে, এটা আমার আমার ভাগ্নেকে এই ঘটনাটা ওই ওই ভদ্রলোক নিজেই বলেছিলেন। তো ঘটনাটা হচ্ছে, তিনি বিলাসপুরে রেলেতে চাকরি করতেন, হ্যাঁ, রেলে চাকরি করতেন, আর ওইখানে বিলাসপুরে যেখানে থাকতেন কাছেই মন্দির ইয়ে। তো ওনার নাম হচ্ছে পালদা, পালদা বলে সবাই জানে। তো উনি উনি আমার ভাগ্নেকে বলছে ওনার জীবনের ঘটনা, যে তখন উনি বর্দার কাছ থেকে, বর্দার ওই সময়ের দীক্ষিত, হুম, বর্দার ওই সময়ের দীক্ষিত। এবার উনি বলছেন একদিন আমি এরকম ইয়ে করছি, ডিউটি শেষ হওয়ার পরে একটা বাড়ি, এক জায়গায় সৎসঙ্গ ছিল মন্দিরে বা কারোর জায়গাতে, সেখানে অনেক ঋত্বিকরা সব এসছে, আর ওনার ওয়াইফকে বলা ছিল যে তুমি ওইখানে বাড়ির থেকে নিজের মতো করে সন্ধেবেলা ওই সৎসঙ্গ যেখানে সেখানে চলে আসবে। তো উনি কাজের জায়গা থেকে সরাসরি সৎসঙ্গে, আর ওয়াইফ চলে গেছে বাড়ির থেকে। তো সৎসঙ্গ যখন হয়ে যায় তারপরে ওনারা দুজনে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, হ্যাঁ, বেশি দূরে বাড়ি নয়। আর হাঁটতে হাঁটতে দুজনে আলোচনা করছে স্বামী স্ত্রীতে, যে কি সব সব আচার্য পরম্পরা নিয়ে, আচার্যদেব নিয়ে বেশি কথা, সব ঋত্বিকরা দেখি বেশিরভাগই সব আচার্য আচার্য করেই করে, আচার্য কি করছে, হ্যাঁ, সবই তাদের নিয়ে আলোচনা, হ্যাঁ, কোথায় ঠাকুরের এত বই, এত লীলা, এত কিছু, হ্যাঁ, সেটা নিয়ে কত কিছু বলা যায়, সেগুলো সেগুলো নিয়ে কোনো বেশি আলোচনা নেই, দেখছি শুধু আচার্য আচার্য করছে। কেন যে এরা এরকম করছে জানি না, হ্যাঁ, তারা তাদের আচার্য যে এই কাহিনীগুলো সব ঋত্বিকরা দেখবে, আমাদের জন্য তো ঠাকুরের আলোচনা দরকার কিছু। এইভাবে দুজনে কিছুটা মানে সমালোচনা করতে করতে বাড়ি ফিরছেন, হ্যাঁ। আচার্য পরম্পরা নিয়ে ওনার একটু মনের মধ্যে ইয়ে হয়েছে যে সৎসঙ্গে গেলেই সব আচার্য নিয়ে কথা বলা হচ্ছে। তো যাই হোক, ওনারা যখন বাড়িতে ঢুকছেন, তো বাড়িতে ঢুকেই দেখে বাড়ি অন্ধকার, লোডশেডিং, বাড়ি লোডশেডিং। এবার দরজাটা খুলেই পুরো অন্ধকার, খুলেই ওনাদের ওই ভদ্রলোক ওনার স্ত্রীকে বলছে, দেখো লোডশেডিং হয়ে গেছে, ইয়ে করো, কি বলে, ইয়ে হ্যারিকেনটা জ্বালো, আগুনটা জ্বালো, হ্যারিকেন জ্বালো। কারণ কি, ওনাদের তখন ফোন আছে, কিন্তু তখন তো সেই নাম্বার ফোন, তো ফোনের আলো অতটা ইয়ে নয়, এনাফ নয়। তো উনি বলছে যে তুমি ইয়েটা করো, আগুন জ্বেলে ইয়েটা করো, হ্যারিকেনটা জ্বালো। যখনই বলেছে হ্যারিকেনটা জ্বালো, ওই অন্ধকারের মধ্যে ওনার কানে উনি শুনতে পেলেন যে আগুন জ্বালাস না। তিনি ওই কথাটা শুনে শুনে ওনার স্ত্রীকে বললে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগুন জ্বালিও না, আগুন জ্বালিও না। হ্যাঁ, তাও স্ত্রী ওনার কথা অনুযায়ী আগুন জ্বালায়নি। উনি ভিতরে বললো, আমি ভিতরে ঢুকে দেখি টর্চ পাওয়া যায় কিনা। তো উনি ঘরের ভিতরে ঢুকে গিয়ে কোথাও গিয়ে টর্চ নিয়ে যখনই ঘরের ভিতরের দিকে যাচ্ছে, তখন উনি গন্ধ শুনতে পাচ্ছে যে ইয়ে করছে, যে গ্যাসে ঘর ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি, ওনার স্ত্রী যখন সৎসঙ্গের জন্য যায় তখন ঘরে কিছু একটা রান্না করতে করতে কোনো কারণে ভুলেও গ্যাসটা অফ করেনি। তো যে কারণে ওই ফিরে আসতে আসতে পুরো গ্যাস ঘরে ভর্তি একদম। তো ওই অবস্থায়, তো উনি বলছে যে এই অবস্থা, উনি উনি বলছে যে ওনার ওয়াইফকে বলছে, আচ্ছা, আমাকে কানে কে বললো আগুন জ্বালাস না, বলো তো বলো তো, কে বললো, কে বললো বলো তো, হ্যাঁ। উনি মানে ইয়ে হয়ে গেছে, কে ওনার কানে বললো যে আগুন জ্বালাস না। কারণ আগুনটা যদি জ্বালাতো পুরো বাড়িটা পুরো আগুন ধরে যেত সাথে সাথে। কারণ এই দীর্ঘ ঘন্টা দুয়েক তিনেকের মধ্যে যতক্ষণে গ্যাস বেরিয়েছে, পুরো ঘর ভর্তি গ্যাস। বলে চলো এক্ষুনি আমরা মন্দিরে চলো। দুজনে মিলে ওই অবস্থাতেই মন্দিরে গেলেন, হ্যাঁ, ওই রাতের বেলায় মন্দিরে গিয়ে তখন ঠাকুর প্রণাম করে পাশেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ছবি, তাকালেন,
পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ছবি, দাদা, তখন পরম পূজ্যপাদ দাদা আচার্যদেব, তার ছবি পাশে রয়েছে। তো ওই ছবিটার দিকে যখন তাকিয়েছে পূজ্যপাদ দাদার ছবির দিকে, তখন ওনার মনে হলো এই দাদারই কণ্ঠস্বর ছিল। কারণ মাস দুয়েক আগে ওনারা দেওঘরে গেছিলেন, তখন এই আচার্যদেবের নাটমণ্ডপের ওইখানে যেখানে বসতেন, আচার্যদেব তো খুব আস্তে আস্তে কথা বলতেন, পরম পূজ্যপাদ দাদা। তো উনি বলছেন যে আমি খুব চেষ্টা করতাম তার কথাগুলো যাতে শোনা যায়, কানটা বড় করে শোনার চেষ্টা করতাম, কাছাকাছি যাওয়ার চেষ্টা করতাম। খুব গলার স্বরটা খুব ছিল, খুব লো ভাবে বলতেন। আর তার ওই গলার স্বর উনি ওই যখনই পূজ্যপাদ দাদার ছবিটা দেখেছেন, তখন ওনার মনে হয়েছে যে তুই দাদার গলা, ইনিই তো বলেছেন আমাকে। তো উনি বললেন তাহলে ওর পরে ওনারা কয়েকদিনের মধ্যেই দেওঘরে চলে গেলেন। দেওঘরে বিলাসপুর থেকে কিছু মিষ্টি ফিষ্টি নিয়ে দেওঘরে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে গিয়ে উনি নিবেদন করলেন ওনার ঘটনাটাও, মিষ্টি দিয়ে উনি প্রণাম করে নিবেদন করলো যে এরকম এরকম হয়েছে। পূজ্যপাদ দাদা শুনে মাথাটা নাড়লেন, মাথাটা নাড়লেন আর কি তাকে শোনার পরে। তো এই হচ্ছে দেখুন আমাদের আচার্য পরম্পরার মানে যে ঠাকুর যে লীলা করছেন তাদের মধ্যে তাদের যে ঐশী শক্তি কাজ করছে, এটাই কিন্তু একটা বড় আমাদের প্রমাণ। নানাভাবে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেগুলো আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি, আবার কেউ কেউ মনের মধ্যে থাকে যে আচার্য পরম্পরা কি জিনিস, কি দরকার, ঠাকুরই তো সব, তিনিই তো লীলা করেছেন সব কিছু। যাই হোক, এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি আচার্যদেবের মহিমা। আমরা তাদের জীবনের লীলাগুলো বিভিন্ন ভক্তদের জীবনের ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। তো এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে আরো বেশি করে ভালোবাসতে পারবো, তাকে জানতে পারবো, বুঝতে পারবো। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব, যে বর্তমান আচার্যদেবের সময়ে আমাদের নাটমণ্ডপে তিনি তো বসে আছেন, আমরা ভক্তরা যারা সব হাজারো হাজারো ভক্ত গিয়ে দর্শন প্রণাম করছেন। হঠাৎ করে একটা মহিলা তার 3-4 বছরের একটা ছেলেকে নিয়ে প্রণাম সবাই করেছে, আর তখনই ওই বাচ্চা ছেলেটা দৌড়ে গিয়ে আচার্যদেবের সামনে চলে গেছে। মা বুঝতে না বুঝতেই ছেলেটা আচার্যদেবের সামনে চলে গেছে। সামনে যখনই গেছেন, দেখুন আচার্যদেব বলছে, এই তুই আমাকে কিছু দিবি? তখন ছেলেটা কিছু না বলে ও ডান পকেট থেকে কিছুটা চকলেট যা ছিল বের করে আচার্যদেবের হাতে দিয়েছে। আচার্যদেবের হাতে নিয়ে বলছে, তুই কি আর কিছু দিবি আমাকে? আর কিছু আছে চকলেট তোর কাছে? তো আবার ডান পকেটে হাত দিয়ে বা পকেটে আবার হাত দিয়ে যা ছিল সেটাও দিয়ে দিলেন আচার্যদেবের হাতে, পুরোটা আচার্যদেবের হাতে নিয়ে দিলেন। তারপরে বলছে, তোর কাছে কি আর কোনো চকলেট আছে? অত ছোট বাচ্চা, ওকে বলার পরে ও মুহূর্তের মধ্যে ওর মুখের মধ্যে একটা চকলেট ছিল, আর তোর পকেটে নেই, সব দিয়ে দিয়েছে আচার্যদেবকে। ওর মনে হলো যে আবার যখন চাইছে ওর মুখ থেকে বের করে আচার্যদেবকে দিতে যাচ্ছে। আচার্যদেব বলছে, দাঁড়া, ওটা বের করতে হবে না, ওটা তোর, ওটা তুই খা, ওটা তুই বের করতে হবে না। তো ততক্ষণে ওর মা সম্বিত ফিরেছে যে কি করছে ওখানে। ওর মা দৌড়ে গিয়ে ছেলের হাত ধরে নিয়ে টেনে নিয়ে চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যে পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পুরো নাটমণ্ডপ একদম নিশ্চুপ আর কি, সবাই আর কি থমথম হয়ে আছে, চুপচাপ, কোনো কথা নেই। আচার্যদেব খুব চিন্তা করছে কিছুক্ষণ, তারপরে বললেন যে এই একটা ছোট্ট ছেলে, 3-4 বছরে এত ছোট একটা ছেলে আমাদের সবাইকে কত একটা জ্ঞান দিয়ে গেলেন, কিভাবে ঠাকুরকে, ইষ্ট দেবতাকে কিভাবে ভালোবাসতে হয়, সব উজাড় করে দেওয়া। এইভাবে আমাদের ঠাকুরকে আমাদের উজাড় করে যদি আমরা দিতে পারি, তবেই সেটা প্রকৃত ইষ্ট পূজা হয়, এবং আমরা ঠাকুরের কাছে চরণে আমরা তখনই পৌঁছাবো যখন আমরা সব কিছু তাকে নিংড়ে বের করে দিতে পারি। এই বাচ্চা ছেলেটা সেই রকমই একটা উদাহরণ দিয়ে গেল আমাদেরকে শেখানোর জন্য। তো যাই হোক, এইভাবে আমরা বিভিন্ন ভক্ত, আবাল বৃদ্ধ বনিতা, নানা রকম ভক্তের জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে আমরা কিন্তু ঠাকুরকে কি করে ভালোবাসা যায়, ঠাকুরকে কি করে কাছে পাওয়া যায়, তার সান্নিধ্য লাভ করা যায়, এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে সেটা আমরা কিন্তু
বেশি ভালো করে বুঝতে পারি, এবং যে কারণেই আমাদের প্রত্যেকের উচিত আচার্যদেবকে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তার তার নির্দেশ সবকিছু যেন আমরা নিয়ে ঠাকুরের পথে এগোতে পারি। জয় গুরু। সবাইকে সবাইকে জয় গুরু। আমি আজ এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। Jai Guru Vivek Da for your beautiful discussion. Deepak Da for your beautiful discussion. I request the Lotus Feet of Thakur for your prosperity and well-being. And I would